হরে কৃষ্ণ, জয় প্রভুপাদ। তো আজ আপনাদের উদ্দেশ্যে আমি একটা ছোট প্রবচন করব, খুবই গুরুত্বপূর্ণ। তো আলোচ্য বিষয় মহাপ্রভুর পঞ্চাঙ্গ ভক্তি। তো এই পঞ্চাঙ্গ ভক্তি সম্বন্ধে আলোচনা করতে গেলে দেখুন, ভগবত ভক্তি আমরা ভাগবত শাস্ত্রের মাধ্যমে জানি যে 64 রকমের ভক্তি রয়েছে। তার মধ্যে নববেদ ভক্তিকেই প্রহ্লাদ মহারাজ দ্বাদশ মহাজনের মধ্যে উনি অন্যতম, উনি স্বীকৃতি দিয়েছেন এবং এটা বিজ্ঞানসম্মত। এই নববেদ ভক্তির মধ্যে যে কোনো একটা আশ্রয় করলেই, এই শ্রবণ হোক, কীর্তন বা স্মরণ, যে কোনো একটা আশ্রয় করলেই ভগবত প্রাপ্তি সম্ভব। তো সেই নববেদ ভক্তিকে আরও ছোট করে জীবের মঙ্গলের জন্য সরলভাবে মহাপ্রভু কি করলেন, পঞ্চাঙ্গ ভক্তি করার কথা বললেন। অর্থাৎ ভক্তির 5টি গুরুত্বপূর্ণ অঙ্গকে উনি তুলে ধরলেন। যে 5টি গুরুত্বপূর্ণ ভক্তির অঙ্গ কেউ যদি যাজন করে, তাহলে সে অনায়াসে কৃষ্ণ প্রেম অর্জন করতে পারবে। মহাপ্রভু এই বিধানই দিয়ে গেলেন এবং নিজে ভক্তি করে দেখিয়ে দিলেন। তো সেই ভক্তির 5টি অঙ্গ নিয়েই আমি আলোচনা করব। তো 1 নম্বর হচ্ছে গুরুর কৃপা এবং গুরুর চরণে সমর্পণ। মানে গুরুর গুরুত্ব খুবই আরোপ করলেন মহাপ্রভু, যে গুরু অর্থাৎ ভগবানকে যিনি লাভ করেছেন, ভগবানের দর্শন লাভ করেছেন, তিনি হচ্ছেন প্রকৃত সদ্গুরু। তো সেই সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে গুরুর নির্দেশ মতো ভক্তির অনুশীলন এবং গুরু সেবার কথা উনি উল্লেখ করেছেন। তো এই পঞ্চাঙ্গ ভক্তির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গুরুর চরণে সমর্পণ করে গুরুর সেবা করা। আর দ্বিতীয় ভক্তির অঙ্গে উনি বললেন যে হরিনাম, ভগবানের নাম জপ এবং কীর্তনের কথা বললেন। নাম জপ ভক্তির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে অনন্ত জন্মের পাপ, সে পাপ থেকে নিষ্কৃতির জন্য এই হরিনামই একমাত্র সম্ভব। আর সম্মিলিতভাবে যদি আমরা করি, সেটা হচ্ছে সংকীর্তন। আর সংকীর্তন হচ্ছে সাধন শিরোমণি। তো আগে নিজেকে যোগ্য করতে হবে জপ করে, তবে সংকীর্তনের আপনি যোগ্যতা অর্জন করতে পারবেন করার। এটা হচ্ছে দ্বিতীয় অঙ্গ। আর তৃতীয় ভক্তির অঙ্গটা মহাপ্রভু কি বললেন না, ভাগবত শ্রবণ। ভাগবত কলি খুবই গুরুত্বপূর্ণ। ভাগবত শ্রবণ, ভাগবত এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। যেই শ্রীকৃষ্ণ সেই ভাগবত একই বস্তু। তো ভাগবত শ্রবণ করতে হবে। ভাগবত কিন্তু নিজে পড়লে ঠিক আছে, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভক্তের মুখ থেকে, গুরুর মুখ থেকে শ্রবণ করতে হবে। কোনো পেশাদার ভাগবত পাঠক এর মুখে ভাগবত শ্রবণ করলে লাভ হবে না। যিনি পয়সার বিনিময়ে, অর্থের বিনিময়ে ভাগবত কীর্তন করে, তার মুখ থেকে ভাগবত শুনলে লাভ হবে না। ভক্তের মুখ থেকে ভাগবত শুনতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ ভক্তির তৃতীয় অঙ্গ। মহাপ্রভু ভক্তির চতুর্থ অঙ্গটি কি বললেন না, চতুর্থ অঙ্গটি হচ্ছে বিগ্রহ সেবা। ভগবানের বিগ্রহ সেবা। গুরু বিগ্রহ দিবে বা আলক্ষ্য দেবে, সেই আলক্ষ্যকে বিগ্রহকে সেবা করতে হবে প্রাথমিক অবস্থায়। তারপরে যোগ্য হলে বিগ্রহ সেবার যোগ্যতা হয় সেবা করা। তো বিগ্রহ সেবা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রাথমিক স্টেজে ভক্তি। আর পঞ্চম অঙ্গটি মহাপ্রভু বললেন কি না, ধামে বাস। ধামে বিভিন্ন পুরীর ধাম, বৃন্দাবন ধাম, বদ্রিকা ধাম, যে কোনো একটা ধামে বাস করে ভক্তি যাজন করা। আর কলিযুগে ধামে বাস সম্ভব না হলে মঠ বাস, গুরুর কাছে আশ্রয় নিতে পারেন। সেটাও সম্ভব না হলে নামের আশ্রয় করুন এবং ভক্ত সঙ্গ করুন, এবং দুজন মিলে যদি একসঙ্গে ভক্তি যাজন করেন, দুটি ভক্তি মিলে, তাহলে সেটাও ধামে বাসের মতোই ফল হবে, অর্থাৎ ভক্তের সঙ্গে বাস। তো এই 5টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভক্তি। এবং ষষ্ঠটি একটা এক্সট্রা যোগ করে দিলেন জগৎগুরু শিল প্রভুপাদজি, সেটা হচ্ছে ভগবানের প্রসাদ সেবন। আপনি যা কিছু সেবা করবেন, ভগবানকে নিবেদন করে ভগবানের প্রসাদ খাবেন। এটা হচ্ছে 6 নম্বর প্রভুপাদজি যোগ করলেন। ইস্কন পরম্পরা এটা দেখিয়েছে। তো এই 5টি ভক্তি যদি কেউ যাজন করতে পারে, এই প্রভুপাদ একটি যোগ করেছে 6টি, তো এই 6টির মধ্যে যদি 3টি কেউ যাজন করতে পারে, তাহলেই সে কিন্তু কৃষ্ণ প্রেম অর্জন করতে পারবে, ভগবত প্রাপ্তি তা সম্ভব।
মহাপ্রভু চ্যালেঞ্জ করেছিলেন স্বর্গস্বামীকে, রূপ সনাতনকে, উনি এই কথাই বলেছিলেন। তাই নববিধা ভক্তির মধ্যেও সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই মহাপ্রভুর পঞ্চাঙ্গ বিধি ভক্তির যে বিধান, এটা খুবই সহজ এবং সরল ভগবানকে লাভ করা। তো এই হচ্ছে আজকে আলোচনার মূল ভাবার্থ। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ।